আর আমার একটা আফসোস যে আমাদের বাংলাদেশে এত এত সুন্দরী নায়িকা থাকতে কেন হচ্ছে ইন্ডিয়া থেকে নায়িকা আনতে হবে। সো আমি হচ্ছে আমার শুরুটা হচ্ছে ফিল্ম দিয়ে, বাট একটা পর্যায়ে গিয়ে আমার আসলে মনে হয়েছে যে আমি এটার জন্য ঠিক না, বা আমার জন্য এটা ঠিক না, যেটাই হোক হোয়াট এভার। তো আমি নাটকে ইনভলভ হই। নাটক অ্যাকচুয়ালি আমি অনেকদিন করেছি। তো নাটকে আমি কেন যেন আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়েছে, মানে আমার নিজেকে আমি খুঁজে পেয়েছি। আর সিনেমাটাও যেহেতু আমার শুরুটা এখান থেকে, সো এটার প্রতি ভালোবাসা সবসময় আমার আছে। বাট হয় কি যে এখন যে এই সিচুয়েশনটা আছে, মানে আমাদের সিনেমা হচ্ছে, মানে কয়টা হচ্ছে, যেগুলো হচ্ছে এগুলো আসলে বাইরের কাজগুলি হচ্ছে, ইন্ডিয়ান নায়িকা, তারপরে শাকিব ভাই কেন্দ্রিক যে সিনেমাগুলো হচ্ছে ওগুলাই আসলে সিনেমা বলতে যেটা বোঝায় এগুলাই হচ্ছে। বাট এর বাইরে যেগুলো হচ্ছে এগুলো আসলে করার থেকে আমার মনে হয় যে না করাই ভালো। হ্যাঁ, আর আমার একটা আফসোস যে আমাদের বাংলাদেশে এত এত সুন্দরী নায়িকা থাকতে কেন হচ্ছে ইন্ডিয়া থেকে নায়িকা আনতে হবে, এটাই আমার এই যে আফসোস। এত সুন্দরী নায়িকা থাকতেও যারা ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে কাজ করছে তাদেরকে আসলে কি বলতে চান? না, এত সুন্দর আমার কথা বলছি না, বাট যারা আছে নুসরাত ফারিয়া, মিম আপু, মাহি আপু, সবাই তো সুন্দরী, পরিমণি। তো এদেরকে রেখে কেন ইন্ডিয়া থেকে নিতে হবে? আমি এটা বুঝি না আসলে। এটা আমার আসলে খুব আফসোস, দুঃখজনক যে আপনারা বাংলাদেশের শিল্পীদের নিয়ে কাজ করুন। এটা বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্পীদের নিয়ে কাজ করুন, বাংলাদেশের সুনাম করুন। বাইরের মানুষকে এনে কেন হচ্ছে কাজ করাতে হবে? আপু, চলচ্চিত্রকে ইদানিং দুইটা ভাগে ভাগ করা না, আসলে ভাগ করে ফেলাটা উচিত না। আমাদের মিডিয়া তো আসলে একই জিনিস। হ্যাঁ, তো আমাদের এমন বিষয়টা যে মায়ের পেটে অনেকগুলো সন্তান, এরকম বিষয়টা সব জায়গায় আমাদের অ্যাক্টিং করতে হয়। কিন্তু এটা আসলে একটা সিন্ডিকেট হয়ে গিয়েছে। কারণ এফডিসি হচ্ছে, এফডিসি কেন্দ্রিক কিছু আমাদের ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, যারা হচ্ছে অনেক আগে থেকেই আমাদের এফডিসি কেন্দ্রিক সিনেমায় বানায়, প্রযোজক সমিতি, এখানে পরিচালক সমিতি। তো সেই জায়গা থেকে হচ্ছে এরা চায় না যে ওদের সাথে মিক্স আপ হতে, ওরা চায় না এদের সাথে মিক্স আপ হতে। আর কিছু নাটকের ডিরেক্টর আছেন, ওটিটি ডিরেক্টর, তাদের আসলে হয় কি জেনারেশন একটা ফ্যাক্ট। তো যেহেতু এরা অনেক ভালো ডিরেক্টর বাট একটু সিনিয়র, সো জেনারেশনের সাথে কিন্তু মানুষের রুচি, মেন্টালিটি চেঞ্জ হয়। হ্যাঁ, তো হয়তো বা ওদের সাথে ওদের মেন্টালিটি বা ওদের সাথে ওদের রুচির ম্যাচ করে না, দ্যাটস ওয়াই হচ্ছে একটা ডিভাইডেড হয়ে গিয়েছে। আপু, ওটিটির কাজ ইদানিং খুব জনপ্রিয়তা পাচ্ছে। আপনি ওটিটিতে কাজ করার আগ্রহ আছে কিনা বা করেছেন কিনা? হ্যাঁ, আছেন। আমি ওটিটির কাজ করিনি এখনো, বাট আমি যেহেতু শুরু করবো, সো ওটিটির যদি ভালো কাজ আসে আমি অবশ্যই করবো। বিশেষ করে সাউন্ড চলে আসে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।